ওই চায়ের কাপে ফেসবুকে এগুলো নিয়ে তর্ক বিতর্ক ঝড় তোলা অনেক সহজ। আর যারা ওইসব জায়গা ফেস করে আসছে তাদের যে ত্যাগ, স্যাক্রিফাইস এবং তাদের সবর, ইস্তেকামা, ইমান, তাদের জীবনের জজবা, এটার সামনে দাঁড়াই দিয়ে পারবেন না আপনারা। আমরা এখন বাংলাদেশে এই অবস্থায় যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন চলছে, আমরা কিন্তু একদম বিচ্ছিন্ন হয়ে যাব জাতি থেকে। আপাতত আমাদের হৃদ্যতার ব্যাপারটা খুব ফোকাস করা, মানে জোর দেওয়া উচিত। আমরা আকীদা, আমল, মানহাজের ব্যাপারে কোনো ছাড় দিব না, কিন্তু হৃদ্যতার ব্যাপারে যেন আমরা উদার হই, এটা খুব জরুরি। আমরা নিজেদের মধ্যে এই ডিভাইডেশনগুলোকে কমানোর চেষ্টা করি। ভাই মাফ করে দিই, ছেড়ে দেই মন থেকে। ঠিক আছে, এক ভাই না হয় নেগেটিভ কিছু বলছে, বাদ দেন, ছেড়ে দেন, রিপ্লাই দেওয়ার দরকার নেই। একসময় তার বুঝ আসলে সে নিজেই লজ্জিত হবে, তার বুঝ যখন আসবে সে নিজেই লজ্জিত হবে, তাই না বিষয়টা? পরে যখন দেখবেন যে আমাদের অবস্থা ভালো, আমাদের কিছু ভাই যদি 40-50টা আসন পেয়ে যায় সামনে আর কি, তখন দেখবেন যে অনেকেই তাদের কাছে যাওয়া শুরু করবে, তাই না বিষয়টা? এবং তারা মনে করবে যে আমরা তো দিন কায়েম করে ফেলছি। দেখেন, দিন কায়েম হবে তখনই যখন আল্লাহ পাকের যে কোরআন সুন্নাহ ভিত্তিক যে ওহির বিধানটা, এই বিধানটা যখন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে, তখনই কেবলমাত্র দিন কায়েম হবে। তার আগ পর্যন্ত হ্যাঁ আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি আগের চেয়ে একটু ভালো আছি, আগের চেয়ে একটু ভালো থাকলেও অসুবিধার কিছু নাই। যদি ওইটা দিয়ে ইসলামের কিছু খেদমত করতে পারেন তাও ভালো, কিন্তু আপনার টার্গেটটা থাকতে হবে পরিপূর্ণ শরিয়া কায়েম করা। কিন্তু টার্গেট তো আমাদের আছে একটা, এই টার্গেট তো হুট করে অ্যাচিভ করা যাবে না। তো আয়না ঘরে পড়ে থাকাচ্ছে তো কমপক্ষে সামনে দাঁড়ায় কথা বলাটা ভালো নাকি? একজন আমাকে ধরে আয়না ঘরে ঢুকে রাখলো, আরেকজন ধরেন বের করে এসে বললো ঠিক আছে আপনি কথা বলেন, সমস্যা নেই। তো আমি তো এই সুযোগটা নিব, অ্যাটলিস্ট নিব না? তো এই জন্য আমরা দাওয়াতের মাঠ রেডি করতে থাকবো। আমাদেরকে একটু বিচক্ষণ হতে হবে সবসময়, মানে একবারে ছাড় না দেওয়ার মানসিকতা, এটা থেকে একটু বের হয়ে আমাদের মনে হয় যে একটু ডিপ্লোম্যাটিক হওয়া উচিত, উসুল ঠিক রেখে। আমাদেরকে যেভাবে সবাইকে নির্যাতন করা হয়েছে, প্রত্যেকটা সংগঠনের নাম ধরে ধরে বলা যাবে, ব্যক্তির নাম ধরে ধরে বলা যাবে, তাদের মধ্যে কেউ একজনকে আপনি দেখান যে সে অস্ত্র হাতে বের হয়েছিল, দেখান অস্ত্র হাতে নিয়ে বের হয়েছিল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য। কোনো মুসলিম অ্যাসোসিয়েশন কেউই বের হয় নাই। তাহলে আপনারা পশ্চিমাদের শেখানো শব্দটাকে কিভাবে আমাদের সাথে জুড়ে দিচ্ছেন? যদি ওই রকমই কোনো আচরণ কেউ করতোই, তাহলে আপনারা কি আদৌ থাকতে পারতেন বাংলাদেশে? কত আগেই তো আপনাদের কাম খালাস হয়ে যেত। কিন্তু সবাই সফর করেছে, মাইর খেয়েছে, কেউ 10 বছর, 12 বছর, 8 বছর, 5 বছর, কেউ 3 বার, 4 বার, 5 বার করে, কত কিছু হয়েছে আপনারা তো জানেনই না। আমি শুধু একটা কথা বলি শুনেন, চায়ের কাপে আর ফেসবুকে ঝড় তোলার চাইতে, চায়ের কাপে আর ফেসবুকে এইসব আলোচনার ঝড় তোলা আর এই যে আয়নাঘরের একটা রিমান্ড, এটাকে আপনি 1000 কোটি গুণ দিয়েও আপনি হিসেব করতে পারবেন। ওই চায়ের কাপে ফেসবুকে এগুলো নিয়ে তর্ক বিতর্ক ঝড় তোলা অনেক সহজ। আর যারা ওইসব জায়গা ফেস করে আসছে, তাদের যে ত্যাগ, স্যাক্রিফাইস এবং তাদের সবর, ইস্তেকামা, ইমান, তাদের জীবনের জজবা, এটার সামনে দাঁড়াই দিয়ে পারবেন না আপনারা। আমাদের অনেক বোনকে আমরা জানি এরকম অবস্থার সম্মুখীন হয়েছে, বোন, ছেলে তো বাদ, বোন। তো আমরা দোয়া করি আল্লাহ পাক এই সমস্ত মানুষের ত্যাগ, কোরবানিগুলোকে কবুল করেন। এই কোরবানিগুলোর ফলশ্রুতিতে তাদের চোখের পানি, তাদের তাহাজ্জুদ, তাদের দোয়া, তাদের এই যে আধ্যাত্মিকত্ব, আল্লাহকে ডাকা, এগুলোর বদৌলতে আজকের দিন পেয়েছি আমরা। এটা একদিনের শুধু রেভলিউশন এটা হয় নাই। যারা এখন ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত আছেন, এটা ভুল করতেছেন আপনারা, এটা ঠিক হচ্ছে না। এখানে ক্রেডিট পাওয়ার যোগ্য সে প্রত্যেকটা আল্লাহর বান্দা যে এখানে হকের উপর ছিল, যার উপর নির্যাতন হয়েছে, চোখের পানি ফেলেছে, সেজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, দোয়া করেছে। আমাদের মা বোনরা ঘুমায় নাই, রাতের পর রাত জেগেছিল, রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে বেরিয়েছে, কেউ একটা ইন্টারভিউ পর্যন্ত নিতে চায় নাই। কিন্তু যখন ব্যাপারটা গ্লোবাল হয়ে গেছে, তখন সব মিডিয়ার সামনে হাজির। এই জন্য আমরা আপনাদেরকে বিশ্বাস করি না, আপনারা সুবিধাবাদী। যখন যেদিকে হাওয়া তখন সেই দিকে দৌড় দেন। আমার নিজের ওয়াইফের কথাই বলতেছে, ডোর টু ডোর ঘুরে বেড়াইছে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, যে উনি কোথায় গেল, হঠাৎ করে নাই হয়ে গেল, কীভাবে? কেউই কথা বলতে রাজি হয় নাই। এর আরও অনেক ভাই আছে যারা এগুলো শিকার, তারাও জানে এগুলো, সবার সাথে এগুলো হয়েছে। কিন্তু যখন আবার এটা আল্লাহ পাক ঘুরাই দিয়েছেন অবস্থাটা, তখন আবার বাড়ির সামনে হাজির। তাহলে কাদেরকে বিশ্বাস করবেন আপনি? এই জন্য বলি যে যাদের উসুল, আকীদা, মানহাজে যারা স্ট্রং না, তাদেরকে বিশ্বাস করার আগে 10 বার 20 বার চিন্তা করতে হবে।
সবাই আলাদা আলাদাভাবে কাজ করতেছি, ঠিক আছে, কাজ হতে থাক, কিন্তু সমন্বয় জরুরি। সমন্বয় না হলে বৃহত্তর ঐক্য হবে না। আর বৃহত্তর ঐক্যের জায়গাটাতে আমাদেরকে একটু ছাড় দিতে হবে, একটু হলেও ছাড় দিতে হবে। কারণ এখন তো আর সাহাবিদের যুগ না রে ভাই। সাহাবিরা যেভাবে সব শক্তভাবে পালন করতেন, আমল করতেন, এরকম মানুষ এখন নাই তো। আর আপনি যদি ওই যে হামিম যদি আমাকে বলে যে ভাই আপনার মধ্যে সাহাবিদের সব খাসলত পাওয়া যাচ্ছে না, যাবে না, এটাই তো স্বাভাবিক। কারণ আমরা তো সাহাবিদের যুগ থেকে 1400 বছর পরের মানুষ। এই হাদিসটা আপনারা জানেন কি না? তোমরা এমন একটা যুগে আছো হে আমার সাহাবিরা, তোমরা যদি ইসলামের 1/10 ছেড়ে দাও তোমরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যে যুগে যদি কেউ ইসলামের 1/10 উপরেও থাকে সে সফল হয়ে যাবে। মানে আমরা তো এখন ওই যুগে আছি। 10% ধরে রাখতে পারলেও ইনশাল্লাহ আপনি সফল হবেন।